এক দরবারের পীর সাহেব তরুণদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই দরবারে যেসব যুবকরা যায় তারা নামাজ আদায় থেকে তো দূরে থাকছেই, সেই সাথে জুমার নামাজ আদায় পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওই পীরের মুরিদরা বিশ্বাস করে নামাজ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরা আরো কসম করে বলছে জান্নাত লাগবে না। এই বিষয়ে যদি কিন্তু ভণ্ড কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন, একেবারে টাটকা ভণ্ড পীর এটা। যেই পীর বলছে যে নামাজ লাগবে না, জুমার নামাজে যেতে হবে না, নামাজ ছাড়া জান্নাতে নিয়ে যাবে, সেই পীর আন্তর্জাতিক মানের একটা ভণ্ড। তাকে বয়কট করা ফরজ, ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে যারা বয়কট করবে না তারাও ভণ্ড। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে 40 বছর এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। 40টা বছর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া গেলে আমার নবীকে জীবনের শেষ সময়ে যখন বিছানা থেকে উঠতে পারতেছেন না, তখন 2 সাহাবার কাঁধে ভর করে আমার নবী মসজিদ নববীতে গিয়েছেন। অলরেডি সিদ্দিক আকবরকে ইমামতি করার জন্য বলে দিয়েছেন। সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবার আমার নবী 2 সাহাবার কাঁধে ভর করে কত কষ্ট করে মসজিদে গেছেন সেটা বলার বাইরে। আপনি নামাজ ছাড়া জান্নাতে যাবেন, হারাম। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আমার নবী শব্দ ইউজ করেছেন তাতরুকান্না, অবশ্যই অবশ্যই তরক করা যাবে না ফরজ নামাজ। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর আল্লাহর জিম্মা নাই। হাদিস, আপনি পারলে ক্ষমতা থাকলে এই হাদিসকে আপনি রদ করেন। এগুলো তো যেগুলো নামাজ ছাড়া জান্নাতে নিবে বলে, এগুলো তো এমনি ডামিশ, ঠিক কিনা জোরে কথা বলেন। লেখাপড়া কিছু নাই, মূর্খ। এটা মূর্খ ছাড়া কেউ বলতে পারে না। আজকে যেই পীরের উরসে আপনারা এসেছেন, ওনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে এসে নামাজ পড়ানো। কারণ আপনি দেখবেন পটিয়া আসরের নামাজে ইমামতি করবে, চন্দনাইশ মাগরিবের নামাজের ইমামতি, আলমগীর খানকার যে শিডিউল দেওয়া হয় হুজুর কিবলারা আসলে, ওখানে দেখবেন নামাজের শিডিউল, বক্তব্যের শিডিউল না। জামিয়ার খানকায় যান, আপনি দেখতে পাবেন যে হুজুর কিবলা নামাজে আগে আসে, বায়াত পরে করায়। আপনি জষ্টে জুলুসের মাঠে যান, নামাজ আগে, বায়াত পরে। এজন্য নামাজ না পড়ে যে পীরগিরি করবে তাকে ভণ্ড বলার জন্য হুজুর লাগবে না, আপনারা যথেষ্ট। এলাকার মসজিদে খতমে গৌসিয়া পড়তে বাধা দেয় কিছু মানুষ। এটা খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহ জিকিরকে বাধা দেওয়া। খতমে গৌসিয়ার মধ্যে কি কোন নেতার নামে জিকির করা হয়? কোন লিডারের নামে, কোন ক্ষমতাবানের নামে? ওখানে জিকির হয় কি লা ইলাহা, ওখানে সূরা ইখলাস তেলাওয়াত হয়, কুল হুয়াল্লাহু, ওখানে আলাম নাশরাহ লাকা হয়, ঠিক কিনা জোরে কথা বলেন না। সূরা ইনশিরাহ হয়, সূরা ইখলাস তেলাওয়াত হয়, ওখানে দরুদ শরীফ দিয়ে শুরু হয়, হাজার হাজার বার দরুদ শরীফ হয়, হাজার হাজার বার যত লোক থাকবে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইনশিরাহ, মিলাদ কিয়াম, দরুদ শরীফ হয়। খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহর কোরআনকে বাধা দেওয়া, আল্লাহর জিকিরকে বাধা দেওয়া, কোরআনের তিলাওয়াতকে বাধা দেওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এই কাজ করবেন না। খতমে গৌসিয়াটার নাম দেওয়া হয়েছে, নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ওখানে কি সৈয়দ আহমদ শাহর ক্লাস হচ্ছে? ওখানে ক্লাস হচ্ছে কোরআনের, হাদিসের, ফিকার, তাফসীরের, ঠিক কিনা জোরে কথা বলেন। নাম হলো মোহাম্মদপুর তৈয়বিয়া। ওখানে কি তৈয়ব শাহ হুজুরকে নিয়ে 24 ঘন্টা কথা চলতেছে? নাম খতমে গৌসিয়া। আর গাউসে পাককে যে মানবে না, খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে তো সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যাওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এত বড় সাহস দেখায়েন না। এমন জায়গায় টান মারবে, এটা খতমে তাহেরিয়া না, এটা খতমে তৈয়বিয়া, এটা খতমে শ্রীকুটিয়া না, এটা খতমে গৌসিয়া। ওইটা গৌসিয়া কমিটি নামি নেন ভাবে দিয়ে দে, নিজেরার নাম ন দে, আসলের নাম দিয়ে দে। মনে হইলে গরম না বিরোধিতা সাহস তাইলে চাই গরম তো খবর লইছেন, যারা খবর নিয়ে দেখেন যারা বিরোধিতা করেছে ঘরে খবর নেন। কারো কিডনি চলে যাবে, কারো লিভার ঠিক নাই, কারো সন্তান সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কারো বউ আর জামাইয়ের কোনো সম্পর্ক ঠিক নাই। খতমে গৌসিয়াকে বাধা দিবেন না। পারলে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলাকে বাধা দেন, পারলে বিয়ে বাড়িতে ডিজে গানকে বাধা দেন, পারলে কমিউনিটি সেন্টারে বেগানা মেয়ের নাচকে বাধা দেন,
পারলে রাস্তায় রাস্তায় বেপরদা মেয়েকে যাওয়া থেকে বন্ধ করেন, পারলে নিজের মেয়েকে বোরকা পরিয়ে বাসায় রাখেন। ঠিক কিনা জোরে কথা বলেন। ডিজে গান বাজলে তখন আপনার কানে ব্যথা লাগে না, মাইকের মধ্যে দুনিয়ার হিন্দি গান বাজলে তখন আপনার খারাপ লাগে না, গৌসে পাকের খতমে গৌসিয়া শুনলে আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনি অন্য কিছুর এজেন্ট বাস্তবায়ন করতেছেন এখানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আওলাদের রাসূলের শানে যে বেয়াদবি করবে, নাম ধরে কথা বলবে, উল্টাপাল্টা বলবে, আমি আগেও বলেছি ভাই, আপনার পছন্দ না হলে চুপ থাকবেন, আর পছন্দ হলে বলবেন ভালোগুলো, পছন্দ না হলে আপনি চুপ থাকেন, কিন্তু বিরুদ্ধে বলার সাহস করিয়েন না। কারণ আমার নবীর স্পষ্ট হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। যে ব্যক্তি মক্কার কাবাগরের সামনে মকামে ইব্রাহিম আর রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, সেখানে মারা যাবে, সেও যদি কোনোদিন আওলাদের রাসূলের ব্যাপারে উল্টাপাল্টা এক লাইন কথা বলে, সে জাহান্নামে যাবে। কোথায় মারা গেছে? কাবাগরের সামনে। কিভাবে মারা গেছে? রোজা অবস্থায়। কোন হালতে? নামাজের ভিতরে। দুনিয়া বলবে জান্নাতি, কিন্তু আওলাদের রাসূল সম্পর্কে, আহলে বাইতের রাসূল সম্পর্কে যদি বিরূপ ধারণা থাকে, বিদ্বেষপূর্ণ কথা বলে থাকে, কাবাগরের গিলাপের ভিতরে মারা গেলেও জাহান্নামে যাবে। সুতরাং সাবধান।